হাই এভরিওয়ান, ফ্রি ব্লগ কোর্সের পঞ্চম ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকে ডিপ কালারের ব্লকের ইম্পর্টেন্ট কেমিক্যালস বানিয়ে দেখাবো এবং সাথে একটি কামিজ ডিজাইন দেখাবো। প্রথম কেমিক্যালসটা তৈরি করছি। এখানে আমি 3 চামচ নিউটেক্স গাম নিচ্ছি। এই নিউটেক্স গাম এবং জাস্ট 2টা উপকরণ দিয়ে আমি ডিপ কালারের জন্য কেমিক্যালস তৈরি করব। এই নিউটেক্স গামটা কিন্তু আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে বানানো দেখিয়েছি। এখানে বাইন্ডার আমি টোটাল 6 চামচের মতো ব্যবহার করব। এনকে ফিক্সার দিচ্ছি 1/2 চামচ। 3 চামচ নিউটেক্স গামের মধ্যে 1/2 চামচ এনকে ফিক্সার দিচ্ছি এবং বাইন্ডার 6 চামচ বা 8 চামচও লাগতে পারে ঘন এবং পাতলা অনুযায়ী। তো বাইন্ডারটা আমি কিন্তু একটু একটু করে মিলাবো এবং এটা ভালো করে মিক্সড করে নিব। একবারে বাইন্ডারটা দিব না। তো ভালোভাবে কেমিক্যালসটা তৈরি করতে না পারলে কিন্তু ভালোভাবে ব্লক ফুটিয়ে তোলাও যাবে না এবং টেকসইও করা যাবে না। ব্লক করলেই হবে না, আমাদের রঙের কেমিক্যালসের মানটা খুব ভালো লাগবে। ব্লক করে যদি উঠে যায় সেই ব্লক করায় আসলে কোনো লাভ হবে না। তো এখানে আমি মেরুন কালারের এক্রামিন গ্রুপের রং দিয়েছি 5% অথবা 5 ফোঁটা রং দিয়েছি 1.5 চামচ নিউটেক্স পেস্টের মধ্যে। 1.5 চামচ 1.5 চামচ করে আমি 3 চামচ কিন্তু আলাদা করে নিয়েছি। যেহেতু এখানে আমি ডিপ কালারের 2টি কালার তৈরি করব। এই যদি মেরুন কালারটা আমরা হোয়াইট পেস্টে তৈরি করি তখন কিন্তু আবার লাইট হয়ে যাবে। এখানে আমি সবুজ রং দিচ্ছি, এটা কিন্তু কলা পাতা হবে, একদম গাঢ় কলা পাতা হবে। তো নিউটেক্স যেইভাবে আমি কেমিক্যালসটা তৈরি করে দেখালাম, এই কেমিক্যালসটা দিয়ে আপনারা সব ধরনের ডিপ কালারের জন্য রং রেডি করতে পারবেন। ডিপ কালারের জন্য কিন্তু এভাবে রং রেডি করতে হয়। এরপরে আমি যেহেতু একটি কামিজ ডিজাইন দেখাবো, তো আমি এখানে টুকরা কাপড়টা ঠিক মাঝ বরাবর ভাঁজ করে নিচ্ছি গলার মাঝখানটা বোঝানোর জন্য। এরপরে আমি 5 ইঞ্চি এদিকে 6 ইঞ্চি একটা ফর্মা কেটে নিয়েছি। সেই ফর্মাটা আউটলাইনটা দিয়ে নিব। প্রথম আপনারা এরকম স্কোয়ার শেপ ডিজাইনের গলা করবেন, তাহলে আপনাদের গলাটা করতে কোনো সমস্যা হবে না। তো যারা ব্লক করেন অবশ্যই প্রথমে কিন্তু স্কোয়ার শেপটা দিয়ে ব্লক করা শুরু করবেন। তো এখানে আমি জাস্ট বর্ডারগুলো আমি একটা ডাইসের সাহায্যে এখানে যতটুকু আমার ডিজাইনটা রাখার আমি প্রথমেই এক ডাইস করে দিব। বেশি বড় ডিজাইন দেখাবো না, সিম্পল ডিজাইন দেখাবো। আপনারা যারা ব্লক কোর্স করছেন এরকম সিম্পল ডিজাইন করতে করতে কিন্তু এক সময় আপনারা অনেক গর্জিয়াস ভাবে করতে পারবেন। প্রথমে এরকম সিম্পল ডিজাইন করার ট্রাই করবেন। তো আমি চারপাশে জাস্ট আউটলাইনটা চারপাশে ডাইসটা মেরে নিচ্ছি। তো এখানে কিন্তু 2 ডাইস হবে এবং এটা কিন্তু অনেক ডিপ কালার। তো অনেক সময় ক্যামেরার লাইটিংয়ের কারণে কিন্তু ডিপ লাইটটা আসলে বোঝা যায় না, একদম গাঢ় কলা পাতা কালার এটা। তো অবশ্যই যদি এটা আমি হোয়াইট পেস্টে করতাম আমার কালারটা অন্যরকম হয়ে যেত। তো নিউটেক্সে অবশ্যই যখন গাঢ় কালার চাবেন তো এই পদ্ধতিতে নিউটেক্সটা তৈরি করবেন। আমি যে পরিমাণে বললাম আপনারা জাস্ট ওইভাবে যখন বাড়িয়ে নেবেন ওই মাপে বাড়িয়ে নেবেন। যেমন যদি 6 চামচ নিউটেক্স গাম হয় তাহলে আপনারা 1 চামচ নেবেন এনকে এবং বাইন্ডার নেবেন তখন এখানে যদি 6 চামচ লাগে সেখানে কিন্তু 12 চামচ লাগবে। তো এভাবে করে আসলে আপনারা বাড়িয়ে নেবেন মাপটা। এভাবে মেজারমেন্টটা করলে আপনারা কিন্তু পারফেক্টভাবে মেজারমেন্টটা করতে পারবেন। অবশ্যই কেমিক্যালসটা বাসায় বানাবেন। আমি কিন্তু এই নিউটেক্সটা বাসায় তৈরি করেছি, সেটা প্রথম এবং দ্বিতীয় ব্লকের ক্লাসে দেখানো আছে এবং পর্যায়ক্রমে সব ক্লাসগুলোই আপনারা করবেন। আমি স্কোয়ার শেপের দেখেন চারপাশে জাস্ট আউটলাইনটা দিয়ে একটা গলার শেপ করলাম। এরপরে নিচে আমি 1 ইঞ্চি ফাঁকা রাখবো। যখন আমি বেশি কাপড় নেব তখন 2 ইঞ্চি ফাঁকা নেব। তো আপনারা জামার মাপটা কিভাবে নেবেন
3.5 গজ অথবা 3.25 গজ কাপড় নেবেন। 3.25 গজ কাপড় নিলে আপনাদের ফুল হাতা হবে, 3 গজ কাপড় নিলে আপনাদের 3/4 হাতা হবে। তো লম্বায় নেবেন 48 ইঞ্চি ঝুল, এবং হাতা যদি আপনারা 3/4 নেন 16 ইঞ্চি নেবেন, এবং যদি হচ্ছে ফুল হাতা নেন 22 ইঞ্চি নেবেন। সেখান থেকে কেটে কুটে আপনাদের পারফেক্ট মাপটা থাকবে। তো আমি নিচে একটা প্যানেল দিয়ে দিয়েছি, এরপরে মাঝখানে ছোট ছোট ফুল দিব। আর এই পদ্ধতিতে ব্লক প্রিন্টটা করলে এটা কিন্তু খুব সুন্দর, মানে হাতে বাঁধে না, একদম স্মুথ টাইপের একটা ব্লক প্রিন্ট হয়। একদম যে প্রিন্টের কাপড় থাকে ওরকম হয়, একদম হচ্ছে কাপড়ের সাথে মিশে যায়। তো মাঝখানে আমি উপরে নিচে যেহেতু হচ্ছে বড় ডাইস দিয়ে দিয়েছি, ভিতরটায় হচ্ছে একটু ছোট ছোট ফুল করে দিচ্ছি দেখতে ভালো লাগার কারণে। আপনারা যখন এরকম ছোট ছোট টুকরা কাপড়ে ডিজাইনগুলো করবেন, প্রথম জামার সামনের পাটটা করবেন, এরপর হাতায় দেখেন এই পাটটাই জাস্ট হাতায় কিন্তু আমরা এরকম একটা পাট দিলেই হাতার ডিজাইনটা হয়ে যাবে। তো আপনাদের যদি সামনের পাটটা পারেন, জামার অংশটা পারেন, তাহলে কিন্তু হাতার ডিজাইনগুলোও পারবেন। তো প্রথমে এরকম ছোট ছোট কাপড়ে আপনারা কাজ করার ট্রাই করবেন, তারপরে দেখবেন এক একটা কাপড়ে আপনারা এক এক ধরনের ডিজাইনও শেখা হবে, প্লাস হচ্ছে আপনাদের কোন কাপড়ে কোন ধরনের রংটা বসালে ভালো হবে। আপনারা কালারিং কাপড়েও নিতে পারেন, তাহলে আরও বেশি আপনাদের সুবিধা হবে। তো আমি কিন্তু ক্লাসে বলে দিব কোন কালারে কোন রংটা দিলে ফুটবে, তো এবং রং মিক্সিং দেখিয়ে দিব। তো পরবর্তী ক্লাসগুলোতে এগুলো আসলে থাকবে, এক ক্লাসে তো আর সব ধরনের কিছু দেয়া যায় না, পর্যায়ক্রমে এটা আসবে। তো আজকে শিখালাম আপনাদের ডিপ কালার কিভাবে আপনারা করবেন। তো অবশ্যই ডিপ যখন কালার করবেন নিউটেক্স পদ্ধতিতেই ডিপ কালার করতে হবে, এবং লাইট কালার যখন করবেন আপনারা হোয়াইট পেস্ট পদ্ধতিতে লাইট কালার করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আপনারা এরকম হাজার হাজার মানুষ আসলে ভিডিও দেখেন, কিন্তু আমার 1000টা লাইক হয় না, এজন্য আমার খুব আফসোস হয়। অবশ্যই লাইক দিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।